চলুন আজ একটা দারুণ ব্যাপার নিয়ে কথা বলা যাক আমাদের পেট আর মস্তিষ্কের মধ্যে থাকা এক অসাধারণ সংযোগ নিয়ে আর দেখব কিভাবে হাজার বছরের পুরনো যোগব্যায়াম আজকের বিজ্ঞানের চোখে আমাদের স্বাস্থ্যকে একেবারে নতুন করে গড়ে তুলতে পারে। আচ্ছা, সত্যি করে বলুন তো, এমনটা কি কখনো মনে হয়েছে? ধরুন, কোনো কারণ ছাড়াই পেটে একটা অস্বস্তি হচ্ছে বা খুব টেনশনের সময় মনে হচ্ছে পেটের ভেতরটা কেমন ওলটপালট হয়ে যাচ্ছে। আসলে এই যে অনুভূতিটা, এটা কিন্তু শুধু মনের ভুল না। আধুনিক বিজ্ঞানও এখন বলছে যে আমাদের পেটের ভেতরে সত্যি একটা আলাদা জগৎ আছে। বিজ্ঞানীরা যাকে বলছেন আমাদের দ্বিতীয় মস্তিষ্ক। ভাবা যায়? চলুন তাহলে এই যে রহস্যময় দ্বিতীয় মস্তিষ্ক, এটা আসলে কি, সেই গল্পটাই একটু বিস্তারিতভাবে শোনা যাক। একবার ভাবুন তো ব্যাপারটা, আমাদের পুরো পাচনতন্ত্র জুড়ে যে স্নায়ুতন্ত্রটা রয়েছে, মানে এন্টেরিক নার্ভাস সিস্টেম, সেটা এতটাই জটিল যে এতে নিউরনের সংখ্যা আমাদের শিরদাঁড়াতে থাকা মোট নিউরনের থেকেও বেশি। এটা প্রায় নিজের মতোই স্বাধীনভাবে কাজ করতে পারে। সত্যি অবিশ্বাস্য, তাই না? আর এই যে সংখ্যাটা দেখছেন, এটা তো আরও অবাক করার মতো। আমাদের শরীরে যে সেরোটোনিন তৈরি হয়, মানে আমাদের মন ভালো রাখার জন্য যে হরমোনটা কাজ করে, তার প্রায় 90%ই তৈরি আর জমা থাকে আমাদের পেটের ভেতরে। তার মানে আমাদের মন মেজাজের চাবিকাঠিটা আসলে কিন্তু অনেকটাই পেটের হাতেই। প্রেম প্রকাশের এই কথাটা আজকের দিনের জন্য একদম সত্যি। এই যে সারাক্ষণ একটা দৌড়ের ওপর থাকা, টেনশন করা, এর ফলে আমাদের ওই দ্বিতীয় মস্তিষ্কটা, মানে আমাদের পেট, প্রায় সবসময়ই একটা জরুরি অবস্থার মধ্যে থাকে। আর তার প্রভাব সরাসরি আমাদের হজম আর পুরো স্বাস্থ্যের ওপর পড়ে। এখন প্রশ্ন হল, হজম প্রক্রিয়াকে আমরা ঠিক কিভাবে দেখি? চলুন এই বিষয়ে দুটো একদম ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে একটু কথা বলা যাক। দেখুন, পাশ্চাত্য বিজ্ঞান হজমকে দেখে অনেকটা একটা কারখানার অ্যাসেম্বলি লাইনের মতো, যেখানে খাবার টুকরো টুকরো হয়ে শক্তি তৈরি হয়। কিন্তু আয়ুর্বেদের মতো প্রাচ্য দর্শন কি বলে জানেন? তারা বলে আমরা শুধু খাবার হজম করি না, আমাদের চারপাশের পরিবেশ, আমাদের আবেগ, আমাদের সব অভিজ্ঞতা, সবকিছুই হজম করি। একেই বলা হয় আহার। আয়ুর্বেদের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে অগ্নি বা আমাদের হজমের আগুনের ধারণা। এই জঠরাগ্নি যখন দাও দাও করে জ্বলে, তখন আমরা খাবার হোক বা অভিজ্ঞতা সবকিছু ভালোভাবে হজম করতে পারি, আর শরীরও তরতাজা থাকে। কিন্তু কি হয় যখন এই আগুনটা নিভু নিভু হয়ে আসে? তখন অপাচ্য খাবার আর হজম না হওয়া আবেগগুলো মিলে নামের এক ধরনের বিষাক্ত বর্জ্য তৈরি করে। আর আয়ুর্বেদ বলছে এই আমই হল শরীরে ব্যথা আর সব রোগের আসল কারণ। আচ্ছা, এই তো গেল প্রাচ্যের কথা। এখন চলুন দেখি আধুনিক বিজ্ঞান কিভাবে এই পুরনো ধারণা আর নতুন আবিষ্কারের মধ্যে একটা সংযোগ তৈরি করছে। যখন আমরা মানসিক চাপে থাকি, তখন আমাদের শরীর একটা ফাইট অর ফ্লাইট মোডে চলে যায়। মানে শরীর ভাবে যে কোনো বিপদ এসছে। তখন সে হজমের মতো অদরকারি কাজ বন্ধ করে দেয় আর সমস্ত শক্তি বিপদ মোকাবেলার জন্য জমিয়ে রাখে। আর ঠিক এই কারণে তখন আমাদের মিষ্টি বা কার্বোহাইড্রেট জাতীয় খাবারের জন্য মনটা কেমন আনচান করে। আরে ঠিক উল্টোটা ঘটে যখন আমরা শান্ত থাকি। তখন শরীর চলে যায় রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে। আমাদের প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র সক্রিয় হয়, পেটের ভেতর ভালো অনুভূতির হরমোনগুলো ছড়িয়ে পড়ে, হজমের আগুনটা জ্বলে ওঠে, আর শরীর ঠিকঠাকভাবে পুষ্টি শোষণ করতে পারে। ডক্টর জন ডুইলার্ডের এই কথাটা পুরো বিষয়টাকে যেন এক লাইনে নিয়ে আসে। যদি শরীর সারাক্ষণই ভাবে যে সে একটা জরুরি অবস্থার মধ্যে আছে, তাহলে সে তো জরুরি জ্বালানি চাইবে, তাই না? আর এভাবেই একটা দুষ্ট চক্র তৈরি হয়ে যায়। তাহলে এই যে একটা দুষ্ট চক্র, এখান থেকে বেরোনোর উপায়টা কি? এখানেই আসে যোগব্যায়ামের ভূমিকা, যা এখন আর শুধু একটা শরীরচর্চা নয়, বরং একটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত থেরাপি। যেমন ধরুন ইরিটেবল বাউল সিন্ড্রোম বা আইবিএসের কথা। এটা এখন খুব সাধারণ একটা সমস্যা, কিন্তু এর জন্য দীর্ঘমেয়াদী ভালো চিকিৎসা কিন্তু খুব বেশি নেই। এই টেবিলটা কিন্তু খুব ইন্টারেস্টিং। বিভিন্ন গবেষণায় দেখা গেছে আইবিএসের চিকিৎসায় যোগব্যায়াম শুধু প্রচলিত ওষুধের মতোই কাজ করে না, বরং শরীরকে শান্ত করার ক্ষেত্রে তার চেয়েও ভালো ফল দেয়। এমনকি জনপ্রিয় ডায়েটের সাথে পাল্লা দিয়ে উদ্বেগ কমাতেও বেশি কার্যকর। কারণটা সহজ,
যোগ শুধু একটা দিক নিয়ে কাজ করে না, এটা মন আর শরীর দুটোকেই একসঙ্গে শান্ত করে। তো আমরা বুঝলাম যে যোগা কাজ করে, কিন্তু প্রশ্ন হলো কিভাবে করে। চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে জেনে নিই। যোগ ব্যায়াম মূলত 3টে দারুণ কাজ করে। 1, এটা আমাদের স্নায়ুতন্ত্রকে ওই স্ট্রেসের ফাইট অর ফ্লাইট মোড থেকে বের করে শান্ত রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোডে নিয়ে আসে। 2, এটা কর্টিসলের মতো স্ট্রেস হরমোনের পরিমাণ কমায়। আর 3, এটা ভ্যাগাস নার্ভকে সক্রিয় করে। এই ভ্যাগাস নার্ভটা হলো আমাদের মস্তিষ্ক আর পেটের মধ্যে যোগাযোগের প্রধান হাইওয়ে। একে সক্রিয় করার মানে হলো শরীরের ভেতরের প্রদাহ বা ইনফ্লামেশন কমানো। আর জানেন, এই যে পেটের স্বাস্থ্য নিয়ে এত কথা, এটা কিন্তু মোটেও নতুন কিছু না। এই ছবিতে যেমন দেখা যাচ্ছে, প্রাচীন যোগশাস্ত্রে ষট ক্রিয়া বা শরীরকে ভেতর থেকে পরিষ্কার করার অনেক পদ্ধতির কথা বলা আছে, যা থেকে বোঝাই যায় হাজার হাজার বছর আগেও আমাদের ঋষিরা এই সংযোগটার গুরুত্ব বুঝতেন। যোগা আসলে একা আসে না, এর সাথে একটা পুরো টুলকিট থাকে। যেমন আসন, যা আমাদের ভেতরের অঙ্গগুলোকে মাসাজ করে; প্রাণায়াম মানে নিঃশ্বাসের ব্যায়াম, যা সরাসরি স্নায়ুতন্ত্রকে শান্ত করে; আর ধ্যান, যা মানসিক চাপ কমিয়ে শরীর আর মনের মধ্যে একটা গভীর সংযোগ তৈরি করে। এই সব কিছু মিলেই কাজটা হয়। আলোচনার শেষে এসে আমরা হজমকে শুধু একটা শারীরিক প্রক্রিয়া হিসেবে না দেখে বরং একটা আরও বড় দৃষ্টিকোণ থেকে দেখতে পারি। প্রখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর বসন্তলালের এই কথাটা শুনুন। হজম হল আমাদের অস্তিত্বের জ্বালানি আর চুল্লি। আমরা যা আর ভবিষ্যতে যা হব তার একেবারে কেন্দ্রে রয়েছে এই হজম। মানে এটা শুধু খাবারকে শক্তিতে রূপান্তর করে না, এটা আমাদের জীবনকেই রূপান্তর করে। তাই শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে দাঁড়ায়। একদিকে হাজার বছরের প্রাচীন জ্ঞান আর অন্যদিকে অত্যাধুনিক বিজ্ঞান, দুটোই কিন্তু একই দিকে ইঙ্গিত করছে। তাহলে কি সত্যিই একটা শান্ত সুস্থ মনের আসল রাস্তাটা আমাদের পেটের মধ্যে দিয়েই যায়? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।